নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহের এক ইন্টারেস্টিং পর্ব নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বটি কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তাহলে চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি কি হচ্ছে আমরা দেখে নিই। সুধা তো ঝুম্পাকে ধরেছে যে শাড়িতে পাউডার কি করে লেগে আছে। বলছে ও আসলে আমার ঘরে আমি একটু ইউজ করতে গিয়ে পড়ে গেছে আর কি। বলে সত্যি কথাটা তুমি বলবে নাকি আমি বলবো? বলে কি বলছো, আমি তো সত্যি কথাই বলছি। সুধা বলছে বেশ, সত্যি বলছো তো, তাহলে সত্যিটা সবার সামনে চলে আসুক। তরিতাকে ডাকে, তরিতা এদিকে এসো তো। তরিতা এসে বলছে যে না বৌদি, সুধাদি, ওর ঘরে কিন্তু কোনো পাউডারের কৌটো পাওয়া যায়নি। আর তাছাড়া ও তো আমাদের মতো সাধারণ পাউডার মাখে না, ও তো আবার কী সব হাই পাউডার মাখে, তাই না? তখন ঝুম্পা বলছে রান্নাঘরে হয়তো রান্না করতে গিয়ে ময়দা টয়দাও পড়ে গেছে, এটাকে এত বড় ইস্যু করার কি আছে? তরিতাকে বলছে। বলে ও তাই বুঝি? তখন তরিতা শাড়ির আঁচলটা নিয়ে ওই গুঁড়োগুলোর আর কি গন্ধটা দেখছে। বলে ও ময়দার বুঝি পাউডারের মতো সুগন্ধ, এরকম এত সুগন্ধ হয়? এমনকি তরিতার মানে ঝুম্পার পায়েও কিন্তু পুরো পাউডার ভরে আছে। ঠাম্মি বলছে কথা তো হচ্ছিল সামান্য জমির ব্যাপার নিয়ে, তো এখানে পাউডারের প্রসঙ্গ আবার উঠলো কি কি করে? মেচকা বলছে তোমার বৌমা হঠাৎ করে গোয়েন্দাগিরি শুরু করলো কেন? তো মেচকার গোয়েন্দার কথা শুনে তো সুধার শাশুড়িমা বলছে আর কি যে সুধা যখন কিছু করছে তখন নিশ্চয়ই ভেবেচিন্তেই করছে। জ্যোৎস্না বলছে কেন মেচকা, সুধা তো এর আগেও গোয়েন্দাগিরি করে অনেকের অনেক কুকীর্তি ফাঁস করেছে, তাই না? মেচকা কিন্তু তখন পিছনের কথাগুলো ভাবছে যে তার অতগুলো টাকা পয়সা সব কিন্তু সুধা ধরিয়ে দিয়েছিল। এছাড়া আরও যে খারাপ কাজ সে করেছিল সুধা সবটাই ধরিয়ে দিয়েছিল। তেজও বলছে তোমার তো সে কথা খুব ভালো করেই মনে থাকার কথা। ঝুম্পা কিন্তু এদিকে তরিতার হাত টেনে কানে কানে বলছে যে তোমার তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? একদম চুপ করে থাকো, তুমি না আমার দলে, একদম আমার ব্যাপারে কোনো কথা বলবে না, মুখটা চুপ করে থাকো, তাহলে লাখ লাখ টাকা পাবে। তরিতা বলছে ও তাই না, লাখ লাখ টাকা পাবো বুঝি, দাঁড়াও। তখন সুধার কাছে যায়, বলে যে তোমার সন্দেহটাই ঠিক, ওর গায়ে ওটা পাউডার লেগে আছে, আর তোমার ঘরে যে পাউডারটা ছিল এটা সেই পাউডার। এরপরে তেজ আসে ঝুম্পার কাছে, প্রশ্ন করছে যে তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে তুমি ওই ঘরে ঢুকেছিলে কেন, আর কি বা করতে ঢুকেছিলে? সমুদ্র বলছে কি হলো বলো বলো, ঝুম্পাকে ধরেই বলছে কি হলো সত্যিটা বলো। তখন মেচকা বলছে উফ, আমার বৌমার সাথে এরকমটা কেন করছিস তোরা বলতো। তখন ঝুম্পাকে টেনে নিয়ে বলে দেখো ঝুম্পা, এখন তোমার হাতেই সব কিছু, ওই জমিটা তুমি পাইয়ে দিতে পারো। তখন সুধা বলছে ও সেটাও পারবে না, কারণ ও এই বাড়িতে কারো উপকার বা কারো ভালো করতে আসেনি, ও এসেছিল চুরি করতে। মেজমা বলছে এ কি বলছো তুমি, চুরি? সুধা বলছে হ্যাঁ, আমার কয়েকদিন ধরে সন্দেহ হচ্ছিল যে কেউ আমার ঘরে ঢুকছে, আমার আলমারির চাবিতেও হাত দিচ্ছে, আর আজকে আমার সন্দেহটা প্রমাণিত হলো। এই ঝুম্পাই আমার ঘরে ঢুকে গজাননের গয়না, এমনকি আমার সমস্ত গয়না চুরি করে নিয়ে গেছে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। মেচকা বলছে এসব তুমি কি বলছো আমার বৌমার নামে? বলে হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। ঠাম্মি বলছে ঝুম্পার বাবার যা কৃতকর্ম আমি দেখেছি, তারপরে ঝুম্পার এই কাজকর্ম শুনে আমার মানে অবাক লাগছে না একটু, আমি অবাক হচ্ছি না। কিন্তু সুধা তোমার কাছে কি প্রমাণ আছে যে ঝুম্পা এই কাজটা করেছে? সুধা বলছে সবচেয়ে সন্দেহজনক হচ্ছে যে ঝুম্পার গতিবিধি, এটাও আগে থেকে প্ল্যান করে রেখেছিল। না হলে যেই ঝুম্পা সব জায়গায় যাওয়ার জন্য এত উৎসাহী হয়, সে ওই জমিটাতে গেল না কেন? কারণ ও জানতো যে ওই জমিটাতে গেলে আমরা কি সমস্যায় পড়তে পারি, আর আমরা সবাই যাওয়া মানে তো বাড়িটা ফাঁকা, আর তখন প্ল্যান পূর্বক ও গয়নাগুলো নিয়ে এখান থেকে বেরোতে পারবে। তেজও সেই কথাই বলে। আর ও তো কথায় কথায় ওই জমিটা নিয়ে সবাইকে ব্ল্যাকমেল করে। ঝুম্পা বলছে হাউ ডিয়ার ইউ, তোমরা সবাই মিলে আমাকে চোর বলবে? আমার বাপি একটা খারাপ কাজ করেছে বলে তোমরা সবাই মিলে আমাকে দোষারোপ করবে? আর বিগলন সিস্টার, তুমি নিজেই নিজের জুয়েলারি সামলাতে পারো না, তুমি এখন আমার নামে দোষ দিচ্ছ, তুমি আমাকে ব্লেম করছো, তোমাকে কিন্তু আমি। তখন তরিতা গিয়ে এক চর কষে মারে ঝুম্পাকে, বলে তোমার সত্যিটা তো এবার আমি সবার সামনে বলবো। তরিতা সবার সামনে বলে দেয় চিরকুটের কিডন্যাপিংটা যে আমরা করেছিলাম তোমরা ভেবেছ, এটার মাথা কিন্তু ছিল এই ঝুম্পা। ঝুম্পাই কিন্তু আমাদেরকে প্ল্যানটা বলে দিয়েছিল কি করতে হবে, না হলে আমাদের মাথাতে কিন্তু এই কথাটা আসতেও না পর্যন্ত যে চিরকুটকে কিডন্যাপ করতে হবে, কারণ আমরা এরকম কাজ কোনোদিনও করিনি এর আগে। এই কথাটা শুনে কিন্তু বাড়িতে সবাই অবাক হয়ে যায়। আর ওদিকে বিচ্ছু তার মাকে আর বৌদিকে বলছে এইভাবে তোমরা এই মেয়েটার সাথে অশান্তি করছো বাড়িতে, তাকে আমি দায়িত্ব করে এই বাড়িতে নিয়ে এসেছি, তাকে এই দিন দেখাবো বলে তোমরা এরকমটা কখনো করতে পারো না ওর সাথে। তখন বিচ্ছুর মা বলছে যে দেখ বাবা, তুই এর মধ্যে ঢুকতে যাস না, এই মহিলাদের মধ্যে, এই রান্নাঘরে তুই আসবি না। বলে ঠিক আছে, আমি যদি না আসতে পারি তাহলে আমার বউ এই রান্নাঘরে আসবে না। বলে কি বলছিস তুই? বলে হ্যাঁ। বিচ্ছু বলছে ওকে আমি দায়িত্ব করে এই বাড়িতে নিয়ে এসেছি, আমি কথা দিয়েছি ওর কোনো অসুবিধে হতে দেবো না, আর সেই কথা আমি রাখবই। অদিতি বলছে তো সেই দায়ভারটা কি তোর বউ আর সুধাব্দি এদের উপরে সীমিত? আমাদের উপরে কোনো দায়িত্ব নেই তোর? তোগুলো মানুষ বাড়িতে, আর বাড়িতে রোজগার করার লোক মাত্র একজন, আর এইভাবে তোর বউ আটা তারপরে ডিম এইসব নষ্ট করছে। বলে ও আচ্ছা, আটা নষ্ট করছে তো, তারাও আমি দেখাচ্ছি।
রান্নাঘরে যায়, আটাতে একটু জল বেশি হয়ে গেছে, তার মধ্যে আরেকটু আটা দিয়ে দেয়, ব্যাস তাহলে তো আটাটা ঠিক হয়ে যায়। ও তাই করলো, বিচ্ছু তাই করলো। দেখো তোমার কিন্তু আটার ব্যবস্থা আমি করে দিয়েছি, যেটাতে দুবেলার খাওয়ার কিন্তু হয়ে যাবে। আর যে ডিমের কথা, ডিমের টাকার যে খোটা দিচ্ছ সেই টাকা বের করে অদিতির হাতে দিয়ে দেয়। বলে আজকের পর থেকে আর তো কোনো খোটা দিতে পারবে না। আর সবাইকে আরেকটা কথা বলে দিচ্ছি, আমি তোমাদের টাকায় আর বসে খাবো না। 24 ঘন্টা, 24 ঘন্টা আমি নিলাম, তার মধ্যে একটা কাজ খুঁজে আমি আমার বউয়ের দায়িত্ব আমি নিয়ে নেব। আর ডলিকে বলে, চলো ডলি, তোমাকে আমি আটা মাখা শিখিয়ে দিচ্ছি। বলে ডলিকে নিয়ে চলে যায়, আটা মাখা শিখিয়ে দিচ্ছে। এতে ডলির মনটা তো খুব খুশি হয়ে যায় যে বিচ্ছু তার জন্য এত কিছু করছে। আর এদিকে অদিতি আর অদিতির মানে শাশুড়ি মানে বিচ্ছুর মা অবাক হয়ে যায় যে দেখো দেখো, তোমার ছেলে কিন্তু তোমার হাতের বাইরে একদমই বেরিয়ে গেছে দেখো। আর ওদিকে তো ঠাম্মি শুনে অবাক হয়ে যায় চিরকুটে কিডন্যাপিংয়ের পিছনে ঝুম্পার হাত। ঝুম্পা বলছে, না না, আমি কিচ্ছু করিনি, এরা সব মিথ্যে কথা বলছে। সুধা বলছে, তরিতা যে সত্যি কথা বলছে এটা আমি আগে থেকেই জানতাম, কারণ যেই সময় চিরকুট কিডন্যাপ হয়েছিল সেই সময় ঝুম্পা সমানে বাইরে যাওয়া আসা করছিল আর সমানে ফোনে কথা বলছিল। ঠাম্মি তখন বলছে মেচকাকে, দেখো দেখো বাড়িতে কোন বউ নিয়ে এসছো দেখো, এর থেকে তো ঝিনুক ঢের ভালো ছিল। মেজমা বলছে তখন মেচকাকে, ছি ছি ছি, দুটো মানুষের জীবন এইভাবে নষ্ট করে দিলে। সমুদ্র বলছে, ওই জমিটার জন্য তুমি আমার জীবনটা শেষ করলে। আর এদিকে তেজের মা বলছে, শেষ পর্যন্ত ওই জমিটাও পাওয়া হলো না। মেচকা তখন বলছে, এটা কি করলে ভগবান, মায়ের কাছে ভালো হতো গিয়ে আবার হালকা খারাপ হয়ে গেলাম, না এবার আমাকেই বাজিটা ঘোরাতে হবে। তখন বলছে, হ্যাঁ মানছি আমি দোষ করেছি, এখন কি করা যাবে, হয়ে গেছে, কিন্তু সুধাকেও তো নিজের গয়নাগুলোকে একদম দেখে শুনে রাখতে হতো, ওরও তো দোষ আছে। তখন তেজ চিৎকার করে বলছে, খবরদার, সুধার নামে দোষ দেওয়াটা কিন্তু এবার বন্ধ করো, এটা তোমার একটা খুব বাজে স্বভাব হয়ে যাচ্ছে, অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে তোমার। তখন মেচকা চুপ করে যায়। জ্যোৎস্না বলছে, ছি ছি ছি, আমাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেছে, তুমি বলো তো মেচকা, এখন এর সমাধানটা কি করে হবে। পরে তেজের কাছে গিয়ে বলছে যে ঝুম্পা যে আমাকে বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। সমুদ্র বলছে, কোন সাহসে তুমি বলছো, তোমার লজ্জা করে না, চিৎকার করে বলছে। এবার ঠাম্মি বলছে, তুমি যদি এখনো তোমার খেলাটা চালিয়ে যাও, সত্যিটা না বলো, তাহলে কিন্তু পুলিশ আসবে বাড়িতে। এদিকে সমুদ্র বলছে, পুলিশই আসুক, আমি ফোন করছি, পুলিশই এসে ওকে শায়েস্তা করুক। ঝুম্পা বলছে, ঠিক আছে, কল করো, গয়না তো তোমরা কোনোদিনও পাবেই না, তার সাথে কিন্তু আমার উপরে অত্যাচার করছো তোমরা, ভায়োলেন্স করছো, আমি কিন্তু এটা বলে দেবো পুলিশকে, এইভাবে বলছে। সুধা বলছে, মিথ্যে গল্পের ফাঁদ পেতে কোনো লাভ হবে না ঝুম্পা, তোমাদের মতো মেয়েদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা এই সুধাময়ীর খুব ভালো করে জানা আছে, আজ গয়না সমেত তুমি আর তোমার বাবা ধরা পড়বে। এরপরে তেজ বলে যে আমাদের সন্দেহটা আগেই হয়েছিল, সুধারই বিশেষ করে, তাই আমরা দুজন মিলে ওই গজাননের গয়নার বাক্সে একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম। এটা শুনে কিন্তু ঝুম্পা ভয় পেয়ে যায়। তেজ বলে, এবার আমরা অনায়াসেই জানতে পারবো যে ওই ট্র্যাকারের মাধ্যম দিয়ে যে চঞ্চলবাবুর গাড়িটা কোথায় আছে। এরপরে সুধার ফোনে ইন্সপেক্টর আশুতোষের ফোন আসে, ফোন করে বলে যে গাড়িটা দুর্গাপুর হাইওয়ের উপর দিয়ে যাচ্ছে। তখন তো তেজ সুধা ঠিক করে তারাও বেরোচ্ছে আর কি, ওখানে গাড়িটাকে ধরবে। আর এদিকে ঝুম্পা ঠিক করছে যে করেই হোক আমাকে বাবাকে কিন্তু এই কথাটা জানাতেই হবে। সুধা যাওয়ার আগে ঝুম্পাকে বলছে, আর কিছুক্ষণের অপেক্ষা ঝুম্পা, তারপরে তোমাদের সমস্ত কুকীর্তি ফাঁস হবে। এই বলে তেজ আর সুধা বেরিয়ে যায়। আর ওদিকে ঝুম্পা মাথা ঘোরার বাহানা করতে থাকে। জ্যোৎস্না বলছে, এই মেয়েটার আবার কি হলো। বলছে, না না আমার কিছু হয়নি, একটু ওয়াশরুমে গিয়ে ওয়াশ করলে ঠিক হয়ে যাব, মানে মুখ ধুলেই ঠিক হয়ে যাব। তখন তো ওয়াশরুমে যাওয়ার বাহানায় হাঁটতে থাকে, আর ওদিকে গিয়ে বাবাকে ফোন করছে, ফোন করে জানাচ্ছে তার বাবাকে। তার বাবা আবার দুটো ফোন ইউজ করছে, একটা পার্সোনালি ঝুম্পার জন্য আর একটা সবার জন্য। বলছে যে আসলে দুটো ফোন ইউজ করছি তো ধরতে একটু দেরি হলো। বলে, তুমি জানো এই গয়নার বাক্সের মধ্যে জিপিএস ট্র্যাকার লাগানো আছে, ইমিডিয়েট ট্র্যাকারটা খুলে ফেলো তুমি। বলে, কি বলছিস মা। বলে, হ্যাঁ। আর জ্যোৎস্না তো সন্দেহ হয়েছিল ঝুম্পার উপরে, জ্যোৎস্না কিন্তু ঝুম্পার পেছন পেছন গিয়ে ঝুম্পাকে ফোনে কথা বলতে দেখে ফেলে আর হাতে নাতে ধরে ফেলে ঝুম্পাকে। ঝুম্পা তো তখন ভয় পেয়ে যায়, অবাক হয়ে যায়, এবার সে কি করবে। এদিকে জ্যোৎস্না কিন্তু মানে সুধারত দিকে রওনা হয়ে গেছে গাড়ির পেছন পেছন, আর ঠিক গাড়ির পেছনে পৌঁছেও যায়, কিন্তু গয়নার বাক্সটা গাড়ি থেকে ফেলে দেয়, মানে গয়নাটা নিয়ে বাক্সটা ফেলে দেয় আর রওনা হয়ে যায় গাড়ি নিয়ে এই ঝুম্পার বাবা। তো সুধারা তো অবাক হয়ে যায় যে কি ব্যাপার, আমার সন্দেহ হচ্ছে ওই গাড়িতে উনি আছেন। এই যে বাক্সটা দেখে আরও সন্দেহটা প্রখর হয় যে ওনাকে আমরা ধরতে পারলাম না, আর কেউ কোনো রাস্তা নেই ধরার। ওদিকে সমুদ্র বলছে যে এত কাছে এসেও আমরা ওনাকে ধরতে পারলাম না। এদিকে জ্যোৎস্না কিন্তু তেজকে ফোন করে জানাচ্ছে যে এই ট্র্যাকারের ব্যাপারটা এই ঝুম্পা তার বাবাকে ফোন করে জানিয়ে দিয়েছে। এদিকে তো ফন্টেকে দোয়েল বলছে একটু চা খেয়ে যাও। বলে, না আমার তাড়া আছে। বলে, শোনো ফন্টেদা, তুমি তো অনেক টাকা দিলে আমার বাড়িতে, আমি জানি তুমি সেগুলো সৎপথে রোজগার করছো, আমি শুধু এইটুকুটাই বলছি, তুমি তো এখন রোজগার করছো, তাহলে তুমি আমাকে কেন এই বাড়িতে ফেলে রেখেছো, আমাকে চলো না, আমিও তোমার সাথে থাকতে চাই। তখন সুধার বলা কথাগুলো মনে পড়ে ফন্টের আর কি। সুধা নিজের পায়ে দাঁড়ানোর কথা বলেছিল ফন্টেকে, আর দোয়েল তো ফন্টেকে ভীষণভাবে অ্যাভয়েড করেছিল, যেহেতু তার বাড়ি ঘাটি টাকা পয়সা এইসব নেই বলে। তখন ফন্টে বলছে এখনো সেই সময়টা আসেনি,
তবে কথা দিচ্ছি, যেদিন সেই সময়টা আসবে আমি আমার বাড়ি গাড়ি মানে তোমার পছন্দের সব কিছু করতে পারবো, তোমার যোগ্য হতে পারবো, সেদিন অবশ্যই সবার সামনে দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। এই বলে কিন্তু বেরিয়ে যায় ফন্টে। আর দোয়েল কিন্তু ফন্টে দা বলে চিৎকার করতে থাকে। আর ওদিকে তো সুধারা গাড়ির পেছন পেছন যেতে থাকে। আর ইন্সপেক্টর আশুতোষ আগেই রওনা হয়ে গেছে সেই গাড়ির পেছনে। আর সুধারা এবার চিন্তায় পড়ে গেছে যে গাড়িটাকে তারা কিভাবে ধরবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অর্থাৎ ফুল এপিসোড অবশ্যই স্টার জলসার পর্দায় যথাসময়ে চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।